আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো কেউ মিস করবেন না। অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে বলব যে পরবর্তীতে ভিডিওগুলো দেখে অ্যা একটা লাইক করে একটা কমেন্ট করলে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আমি আশা করতেছি যে আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিও হচ্ছে যে গরুর খড়ের দাম বেশি হলেও গরুর খড় মানে গতকালকে যাইয়া পাওয়া গেছে। তো গতকালকের আগের দিন শিপনের আব্বা গেছিল যে ১০০ টাকা দিয়ে যে ১০০ টাকা যে টাকার আপনার নিয়ে আসছে গরুর মানে কাঁচা ঘাস নিয়েছে সেটা কিন্তু আসলেই কোনোভাবেই কিন্তু ভালো হয় নাই। কারণ অল্প কয়টা ঘাস আসলে কাঁচা ঘাসের কিন্তু ওজন বেশি কিন্তু গরুর পেটে ওইরকম থাকলেও বেশিক্ষণ কিন্তু খাওয়ানো যায় না। ২-৩ বার দিলেই দেখা যায় যে গরুরে আর কি খাওয়াবো পরে তা চিন্তা করা যায় না। তো দেখেন এপাশে যে এই কয়টা খ্যার ৪০০ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। তুলনামূলকভাবে এই খড়গুলা কিন্তু অল্প কাটলে কিন্তু অনেকগুলা খড় হয়। মানে খাওয়ানো যায়। তো এটা নিয়ে পরে আলাপ পারি কালকে কি কি মানে খাওয়ানো হয়েছে সেটা সম্পর্কে আলাপ করাটা এখন জরুরি। আমি কিছু খড় গরুগুলা দেই দেখি তো কালকে অর্ধেক খড় খিলানো হয়েছে আর অর্ধেক এই যে এখানে কিন্তু ঘাসের চারা রাখা হয়েছে। সকালবেলা পানি টানি দিয়ে খিলাইলাম আর পানি না দিয়ে খাওয়াইলে কিন্তু গরু দেখা যায় যে সহজে পেট ভরে যায়। এখানে কয়েক ধরনের আছে দুমসার গাছ আছে এবং কি খের আছে আর আছে আপনার খুশকার পাতা কিন্তু এই দিনে সব গরুটাই কম বেশি খাওয়ানো হয়। তো আমাদেরটাও সেই হিসেবে খাওয়ানো হইতেছে। পানি টানি এনে দিয়েছি কবুতরের জন্য। দেখা যাবো যে অল্প কেটে ভিজায় দিলে সবচেয়ে ভিজে থাকলো ওটা খাইয়া তাড়াতাড়ি বের করবো। বাছুরটা মনে করেন যে বাছুরটাকে আলাদা করে খাওয়ানোর দরকার আমাদের। সেটা কিন্তু করতে পারতেছি না। বাছুরটার এই যে কয়েকদিন চোখের পানি পড়লো সেই পানিটা মনে করেন যে একটু কমছে পানি পড়া। পানি পড়া কমছে না এলা চোহেরই লাগছিল। শর্ট মারে এরকম হয়েছে না ওই যে আহ কি কারণে হইছে সেটাও এইমাত্র শুনতে পারলাম যে ওই যে মায়ের দুধ খাবার পায় খায় একটা শর্ট খায় এরকম একটা। তো ৪০০ টাকার ফল কিন্তু এবারে এই বন্যা সিজনে খারাপ হয় নাই। কারণ এই সিজনে খড়টা অত তাড়াতাড়ি পাওয়াও যায় না। তো আমরা ২ দিন ঘুরছি। ২ দিন ঘোরার পরে গতকালকে যাইয়া খড়টা পাইছি। এই ভুট্টার রাখা নাই। তো অল্প সময় খাইলে এই যে এখানে পানি আছে পানি টানি খাওয়ার পরে পেটটা কিন্তু ভরে যেত। শিবনকু হ্যাঁ এই সকালে উঠে কাজ বাজ ঠিক মতো করতেছে না, কবুতরের যত্ন নেয় না। সকালবেলা যে খাবার কয়টা আছে ওই খাবারগুলো দিয়ে পরবর্তীতে আমরা করবো কি জানেন? আহ পরবর্তীতে করবো ওই যে কালকের মধ্যে করবো অল্প কয়টা শেয়ার নিয়ে
অর্ধেক খেয়ার নেবো আর অর্ধেক যেখান থেকে হই ঘাস নিয়ে। আর এই যে এগুলা তুলতে কিন্তু কিছু ধুমসা ধুমসা কাটার লাগবো। ছাগল বাহিনী বয়ে আইছে, কিছুক্ষণ পরে ব্যাপারই শুরু হয়ে যাবে। এগুলা না খাওয়াইলে এগুলো কিন্তু কমই করে না, খড় কিন্তু বেশি একটা না। এর আগে এই কয়টা করে খড় আমরা কিনছি মাত্র 300 টাকা দেয়া। 300 টাকার খড় এই কয়টা ছিল, কিন্তু বন্যার সিজন হওয়ার কারণে আপনার খড়ের দামটা একটু বাইরে গেছে। আর একটা কাজ ভুল হয়েছে, এই যে এগুলা যে ফালাই দিছে, এগুলা কিন্তু আসলে ধুমসার ডাটা কিন্তু কাইটা খাওয়াইলে কিন্তু গরুর সবচেয়ে ভালো হয়। একটা জিনিস দেখা দরকার, যদি এগুলা খায় আজকে গরু গুলারে কিন্তু কাইটা দেওয়া যাবে, কিন্তু নাটার ভিতরে হওয়ার কারণে কিন্তু এগুলা খাওয়া বন্ধ করে দিছে। দেখি গরু খাইলে, ছাগল তো খাই না, গরু যদি খায় তাহলে কাইটা মনে করেন যে ভালোই হবো। ঘাস কাইটা কিন্তু দেওয়া যাবে, খায়। তো এখানকার কাজ হইলো যে গরু গুলারে ঠিক মতো খাওয়ায়, আবার এই যে ছাগল গুলা সরাই ওই জায়গাতে রাখে দেওয়া। আর ওই জায়গাতে রাখলে মানে শুয়ে থাকতে আর কি গরু ছাগলে অনেক ভালো হয়। চেষ্টা ঠিক মতো দেওয়া অনেক সকালবেলা প্রতিদিন মনে করেন যে শিবন তো এখানকার একটা কাজ পায় বসতে যাবো, কাজ একবারে দিছে বন্ধ করে। কবুতরের যে খোঁজ খবরটা নিব তাও নিতেছে না। কবুতর কিনবো আর বেচবো, এটাই ওর কাজ। খেয়াল দিয়ে কিন্তু বালাই পড়তা পড়তেছে আমাদের এই গরু লালন পালনে। খেয়ার বালা খায়। তো আপনারা যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, একটা কমেন্ট করে জানাবেন, এবং পারলে কি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী যে নতুন একটা ব্লগ ভিডিও তৈরি করব। আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে এরকম ভিডিওগুলো তৈরি করার। আর গতকালকে রাতে একটা কাজ হয়েছে, সেটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। এই ইটটা কিন্তু ভিতরে থাকতো, ইটটা বাহিরে দিচ্ছি কারণ দিয়ে যে গরু না ফানে পারতেছে। পরে আসলাম আয়া দেখি যে গরু না ফানা কোনো কারণ ছিল, হয়তো ভাবলাম যে কুত্তা কামড় টামড় দিছে নাকি। আজকে সকালবেলা না দাঁড়াতে ফালাই দেয়, একটু করে ফালাই দিই মামিটি। পরে করলাম কি জানেন, আয়া দেখি যে কানিতে একটা মনে করেন যে ব্যাঙ আছে না, গোটা ব্যাঙ, বড় ব্যাঙ গুলা আছে, ওই ব্যাঙ গুলা মনে করেন যে না ভালো পারতেছে। এই দেখে মনে করেন যে বাছুর তো এই থাকে এখানে, বাছুরও লাফালাফি শুরু করে দিছে। লাফালাফি শুরু করে দেওয়ার পরে পরে আমি করলাম এক কাজ করলাম, পরে ব্যাঙটা আস্তে আস্তে মশারিটা তুইলে ব্যাঙটা তারপরে খেলা দিলাম। পরবর্তীতে দেখলাম যে আধা ঘন্টা পরে দেখলাম যে ব্যক্তি শুয়ে আছে। তো মাঝে মাঝে এই কাণ্ডগুলো আসলে দেখার মতো একটা জিনিস হয়। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।